জানুয়ারি শুক্রবার একদিকে দক্ষিণ 24 পরগনার সন্দেশখালীতে শেখ শাহজাহানের বাড়িতে তদন্তে গিয়ে আক্রমণের মুখে ইডি আধিকারিকরা, অন্যদিকে উত্তর 24 পরগনা বনগাঁ শঙ্করাটের বাড়িতে তল্লাশি চালায় ইডির কর্তারা। 6 দিন পর শেখ শাহজাহানের খোঁজ না মিললে আগেই গ্রেপ্তার হয়েছেন শঙ্করাট। আর গ্রেপ্তারের পরে সামনে আসছে একের পর এক কীর্তি। বেআইনি হোটেল নির্মাণ সহ একাধিক অভিযোগে বৃহস্পতিবার বিক্ষোভে সামিল হয় বিজেপি। এদিন বনগাঁ থানার বিপরীতে বিলাসবহুল রেস্টুরেন্টের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বনগাঁ জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল সহ কয়েকশো বিজেপি কর্মী সমর্থক। রেস্টুরেন্ট ভেঙে দিঘি ফিরিয়ে দেওয়ার দাবি বিজেপির। শঙ্করাড্ড অর্থাৎ ডাকু নিজের শক্তিতে, নিজের চেয়ারের জোরে, তিনি তখন চেয়ারম্যান ছিলেন, এবং বালুর আশীর্বাদে উনি ওখানে জমি ছিল, জলাভূমি ছিল, আপনারা সকলেই জানেন। পিডব্লিউডির যে দিঘি ছিল, আমাদের দাবি ওই দিঘি আবার পুনরায় ফিরিয়ে দিতে হবে। ওই হোটেল ওখান থেকে ভেঙে গুড়িয়ে দিয়ে মাটি তুলে ওখান থেকে সেই জলা জায়গা আবার ফিরিয়ে দিতে হবে, কারণ ওটা বনগাঁর ঐতিহ্য, ওই জলা জমি। যদি পাল্টা তোপ দাঁড়তে ছাড়েনি তৃণমূল। উনি কী করেন উনি নিজেই জানেন না, খালি বক্তব্য দিয়ে হাইলাইট হয়ে ওই সাংবাদিকরা বাড়ির মধ্যে বসে থেকে কিছু বলে, ওই ছাড়া ওনার কোনো কাজ নেই। পাবলিকের সামনে কিছু বলার ওনার ক্ষমতা নেই। শঙ্কর বাবুর তৈরি পুল সাইডিং ওখান থেকে সরাতে হবে, নতুন করে জলাজমি ফেরাতে হবে। আর যদি না ফেরানো হয় তাহলে বনগাঁ স্তব্ধ করে দেবে বিজেপি আন্দোলন অবরোধে, এমনটাই দাবি করছেন বিজেপির জেলা সভাপতি দেবদাস মণ্ডল। বনগাঁ থেকে জ্যোতির্ময় চক্রবর্তী, ক্যালকাটা নিউজ।